ওই মফিজ, স্টকে কত টন সয়াবিন তেল আছে? স্যার 100 টন। আজকে 50টা দোকানে সয়াবিন তেলের অর্ডার আছে, প্রত্যেকটা দোকানে দিতে হবে। এক কাজ কর, সবাইকে বলে দে স্টকে কোনো তেল নাই। আগামী 1 মাস কোনো তেল আসবে না। কি বলছেন স্যার? এই অর্ডারগুলো ক্যান্সেল করে দিলে দোকানদারদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, গরিব মানুষরা বিপদে পড়ে যাবে স্যার। তোকে বলছি তেল বেচা যাবে না মানে তেল বেচা যাবে না, যেটা বলছি সেটাই কর। কিন্তু স্যার আমাদের মতো গরিব মানুষের কথাও তো চিন্তা করতে হবে স্যার। 1 মাস পর সোয়াবিন তেলের দাম আরো বাড়বে, তখন বিক্রি করলে লাভের উপর লাভ, বুঝলি? সে না হয় বুঝলাম, কিন্তু শুধু লাভের দিকে তাকালেই তো হবে না, একটু জনগণের দিকেও তো তাকাতে হবে। এইভাবে যদি তেলের দাম বাড়তে থাকে তাহলে তো আমাদের মতো গরিব মানুষরা না খেতে পেয়ে মারা যাবে। গরিব মানুষ বাঁচলো কি মরলো সেটা তো দেখার দায়িত্ব আমার না, তোকে যেটা বলছো ওইটাই কর। আজকে বাজারে গিয়ে সোয়াবিন তেল কিনেই বাসায় ফিরবো, এভাবে আর ভর্তা ভাত খেয়ে থাকতে পারতেছি না। ওহ, তেল তো নয়, যেন সোনা সোনা, মোটে ছোঁয়ার উপায় নেই। এই যে ভাই, 5 দিন আগে সোয়াবিন তেল নিয়েছিলাম 5 ফোঁটা, শেষ হয়ে গেছে, আমাকে আরো 5 ফোঁটা সোয়াবিন তেল দেন। 5 ফোঁটা সোয়াবিন তেল 500 টাকা পড়বে। কেন? 5 দিন আগেই তো 350 টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম। ওরে, 5 দিন আগের হিসাব তো আর এখন করলে হবে না, তেলের দাম বেড়ে গেছে। এখন যাও একটু পাওয়া যাচ্ছে, 1 মাস পর হয়তো তাও পাওয়া যাবে না। তাই নিতে হলে এই দাম দিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেন তাহলে। ভর্তা ভাত খেয়ে যার কতকাল কাটাতে হবে। স্যার, আমি একটা অভিযোগ নিয়ে এসেছি আপনার কাছে। কি অভিযোগ, বলে ফেলো। স্যার, আমার মালিক 100 টন সয়াবিন তেল মজুত করছে, কিন্তু বাজারে ছাড়তেছে না। এখন আপনিই কিছু করেন স্যার। হ্যাঁ, সে নয় বুঝলাম, কিন্তু তোমার মালিক তোমাকে বেতন দিয়ে রাখে আর তুমি তার বিরুদ্ধে অভিযোগ করতে এসছো, ব্যাপারটা কি? স্যার, আমার মালিক বলতেছে এই তেল নাকি 1 মাস পর বাজারে ছাড়বে, তাতে নাকি তার দ্বিগুণ টাকা লাভ হবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো গরিব মানুষরা না খেতে পেয়ে মরে যাবে স্যার। আমি একজন গরিব ঘরের ছেলে, তাই আমি গরিবদের কষ্টটা বুঝি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি বিষয়টা দেখছি। আমি একটু পরেই যাব তোমার মালিকের কাছে। এ কি স্যার, আপনি এখানে? বলুন স্যার, কি খাবেন? চা বিস্কুট অর্ডার করি? আমি এখানে চা বিস্কুট খেতে আসিনি। আমি গোপন সূত্রে খবর পেয়েছি আপনি নাকি 100 টন তেল মজুত করে রেখেছেন। ইয়ে মানে, হ্যাঁ, কিন্তু আসলে স্যার কিছু লেনদেন করে বিষয়টা এখানেই মিটাই ফেললে হয় না? ওই সব পুলিশকে কি আপনার ঘুষখোর মনে হয়? 100 টন তেল মজুত করে রাখার জন্য আপনাকে 5 লাখ টাকা জরিমানা করলাম, এছাড়া 2 মাসের সশ্রম কারাদণ্ড।